কিন্তু আমি তো আপনাদেরকে অবশ্যই দেখাবো, আমি তো সেটা থেকে একদমই নিজেকে বিরত রাখবো না। এটা কি পিঠা? টিউকে হেল্প করার জন্য আমি পিঠাগুলোকে ভালোভাবে ভেজে ফেলছি। দেন অনেকগুলো মাংস ছিল, সেগুলোকেও আমি ভালোভাবে ভিজিয়ে ধুয়ে ফেলছি। তুমি ঢালো। আমি ঢালবো? দাও। থ্যাংক ইউ। কিউট হয়েছে একদম। তেল গরম হয়ে গেছে। আগামীকাল আমাদের বাসায় মেহমান আসবে, তাই আম্মু সব পর্দাগুলোকে অনেক সুন্দরভাবে গ্যাদার করতেছিল। বড় আব্বুদের বাসায় চলে গেছি, কজ বড় আব্বুদের বাসায় দুপুরবেলা দাওয়াত। খাওয়া শেষে সবাই একসাথে বসে বসে গল্প গুজব করতেছিলাম আর হেসে লুটিপুটি খাচ্ছিলাম। পানি খার কিছু করার নেই। আইসক্রিম খাওয়া শেষে খুনসুটি চলতে থাকলো আরো অনেক কিছুক্ষণ। সন্ধ্যাবেলা বাসায় গিয়ে দেখি যে আম্মু তো একটু আগে আগেই চলে গেছে। দেখলাম যে আম্মু সব রান্নাবান্না আগে থেকেই গোছগাছ করে রাখছে। আমার আম্মু অলওয়েজ এই কাজটা করে, আগের দিনই হচ্ছে সব গোছগাছ করে ফেলে, যাতে পরের দিন কোনো ধরনের কোনো তাড়াহুড়া না থাকে। রাতের দিকে সবাই একসাথে বসে আলোচনা করতেছিল যাতে কালকের দাওয়াতটা খুব সুন্দরভাবে শেষ হয়, যার কারণে আমাদের রাতের খাবারটা খুবই মিনিমালিস্টিক ছিল, জাস্ট যা একটু না হলেই না। আল্লাহ হাফেজ।